রক্ত করেই সাইড কর। এই এলাকার যারা বাঁশখালীতে সামাজিক কবরস্থানে এক গৃহবধূর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সমাজপতির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ওই সমাজপতি গিয়াসউদ্দিন উর্ফে গ্যাস মেম্বারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর বাঁশখালীর শেখেরকিল ইউনিয়নের আলীবলী পাড়ায় সর্বস্তরের মানুষ ওই বিক্ষোভ ও প্রতিবাদে অংশ নেন। স্থানীয়রা জানান, শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সপ্তাহে মারা যান আলীবলী পাড়ার বাসিন্দা খলিলুর রহমানের পুত্রবধূ ও আনিস আহমদের স্ত্রী জান্নাত আরা। গত 28 ফেব্রুয়ারি শনিবার সকালে এক কন্যা সন্তানের জননী জান্নাত আরার দাফনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাত আরার মৃত্যুর পর তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু সমাজপতি গিয়াসউদ্দিনকে বিষয়টি জানালে তিনি ওই কবরস্থানে দাফনে আপত্তি জানান। তার দাবি ছিল, জান্নাত আরার স্বামী আনিস আহমেদ দীর্ঘদিন শহরে বসবাস করেন এবং সমাজের সঙ্গে তাদের পরিবারের সম্পর্ক নেই, তাই সেখানে দাফনের অনুমতি দেওয়া যাবে না। না ভাই, আই অত ওই অনুরাই আগে ওই বাইরে অবস্থান মা জেল আর পরিজন আছে না দিয়ে মাই অত দিয়েছে মনে করো এটা বসবাস নাই আর এবার এটা আমি যদি অবস্থান পুরা বেলা দেয় তুমি দয়া করে যাই আমি মাথার লাগা করবো একটা বুলেট ঘর না ফুটো বলি যদি আবদার করে আর এটা বেগু আবদার করা হইল কথা ভালো করবি এই বেড়ে বসবাস নাই এটা আসা যাবো না এই বেড়ে কেমন দেখে এই বেলা একখান এই এলাকাত আসা যাবো নাই তাহলে বিষয় যদি আর মাথার লগে দেয় ভাই আরে আই আসা যাবো নিজে তোরার কিছু না হই এই বিয়ে ভালো হলেন এই বিষয় লইরা আবদার করানো আর পক্ষে সম্ভব হইব। তোমার বইয়ে বিয়া করছে, তোমার বসবাস করে, তোমার বইয়ে শহরত আছে আজ মারা গিয়ে এই বেতন মেপে মেয়ে পাই আর মেয়ে পাওয়া তাহলে মেয়ে আমির যদি আর যদি খবরস্থান লইলে মাথা কামাবার দয় এই এলাকাত বুঝছি কি আর লাই তোর বই ঠিক আছে, তোমার বই ঠিক আছে, আসলে কি তোর বুয়ার বউ এই এলাকার লাই কোন অধিকার হারাই কিনা এলাকার মানুষে এইবার গ্রহণ করি আর কিনা আই ব্যক্তিগত ভাবে চিন্তা করছি না, তোর ফ্যামিলিগত ভাবে তুই চিন্তা কর। এককভাবে কোনো কমিটি নাই, এটা এক আমাদের গিয়াসউদ্দিন মেম্বার এলাকার সম্মানিত মেম্বার বা সাবেক মেম্বার ছিল, ওনার দায়িত্বে এই এলাকায় দীর্ঘদিন যাবত এই মসজিদ পরিচালনা দেখতেছি আমরা, আমি ছোটবেলা থেকে দেখতেছি ওনার দায়িত্বে এই মসজিদ, ফুরকানিয়া, কবরস্থান সবকিছু ওনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু পরিচালিত হচ্ছে ঠিক আছে, আমাদের এখানে তো কোনো সংস্কার হয় নাই, এইভাবে আছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ফুরকানিয়া একটা ইটের বাঁধা ছিল, যখন বাঁধা ছিল তখন আমরা ফুরকানিয়া লেখাপড়া করতাম, প্রতি সপ্তাহে 1 পোয়া করে চাউল নিত। প্রতি বছরে আমরা এই এলাকার মানুষ তারাবির টাকা বলেন, জাকাতের টাকা বলেন, প্রতি বছরে আমাদের থেকে ফুরকানিয়ার চাঁদা বলেন নিয়েছিল। বর্তমান 2024 সালেও নিছে, স্টেটমেন্ট আছে, আপনাদের যদি স্টেটমেন্ট দেখা লাগে তাহলে আমরা দেখাতে বাধ্য থাকিব। ফুরকানিয়ার টাকা 24 সালে যদি আমরা ফুরকানিয়ার টাকা দিয়ে থাকি তাহলে ফুরকানিয়া এখনো কেন সংস্কার হয় নাই, আমাদের দাবি। গতদিন আর বাইফুতুর বউ গো মারা যখন গিয়ে আর তারা তখন খবরস্থান খুঁজি যখন খুঁজি এখন হয়তো নেট নাই, ইবে ফারালা কি করছে ইবার খবর দিয়া না যাইব ই বেডিয়ার বউ ইবে তুমি তোর মাই ভোগ আছে এত বড় নাকি বুড়া বেবি নামে দান করছিল, দান করানোর পরে এখন দীর্ঘদিন আজ 92 বছর আগে দান করছিল, 92 বছর পরে বহুত কিছু এত বছর পরে আজ পারিবারিক যখন উঠতে আমরা যখন বুঝাইলাম পারিবারিক মসজিদ আর নামাজ আর মৃত্যু ফটো লইলাম, যদি পারিবারিক জুমা মসজিদ থাকে আর নামাজ কবুল হইতো নয়। আসলে আর ইয়ানি তারা যখন পারিবারিক কর এখন আর পারিবারিক কিনে জানিবার লাই ওনারা কাছে আসছি, এবং আসলে যদি পারিবারিক হয়ে থাকে আর কাগজপত্র নথি কিনে চাইবার ওনার মাধ্যমে আর একটা সহযোগিতা চাই। এবং বাংলাদেশ হঠাৎ করে 92 বছর পরে তারা হদ দিকে পারিবারিক তারা যখন ইয়ান লই এদিলে মিডিয়াতে আসছে এরপরে তারা হুমকি দুমকি হামলা দামলা অনেক কিছু হয়রানি করি তারা প্রস্তুতি। শুক্রবার বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী 7 দফা দাবি জানান।
তাদের অভিযোগ শেখেরকিল আলিভুলিপাড়া জামে মসজিদ, কবরস্থান ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দীর্ঘদিন ধরে গিয়াসউদ্দিনের নিয়ন্ত্রণে রয়েছে। মসজিদের নামে 7.5 খানি জমি থাকা সত্ত্বেও আয়ের হিসাব না দিয়ে তিনি অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ তুলছেন এলাকাবাসী। আমরাও সাধারণ জনগণ হিসেবে চাচ্ছি যে কবরস্থ হলে আমরা যখন মৃত্যুবরণ করব আমরা কি এখানে কবর পাবো কিনা। এখানে আরো আগেও এভাবে বিভিন্ন কোয়েশ্চেন হয়েছে, এগুলা নিয়ে বিভিন্ন জন মারা গেলে কবর দিতে গেলে ঝামেলায় পড়তে হয়েছে। তারপরে আমাদেরকে কিছু কথা বললে আমাদেরকে মানে রোহিঙ্গা হিসেবে ট্যাগ দেওয়া হয়, এমনকি আমাকে ফোন দিয়েও নিষেধ করতেছে এই বিষয়ে কথা না বলার জন্য। আমরা কই যাবো এখন? আমার বাবা যদি খবর পায় আমি পাবো না, আমার ছেলে সন্তান পাবে না, এরপরে ওরা কই যাবে? ওই এলাকায় সবাই মিলে এটা বরাদ করবে, এটা তো উদ্যোগ দিচ্ছে না। আমাদের যদি বলতো এই পাশে জায়গা আছে আপনারা বরাদ করেন, তাহলে তো সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু সমাধানের কথা তো বলতেছে না। আমি সম্মানিত ব্যক্তি না হতে পারে, তাহলে আমি খবর পাবো না। আমার ছেলে সম্মানিত না হতে পারে, আমার ছেলে পাবে না। এটা কোনো কথা? আর পুতুল বোঝা মারা গিয়ে আয় মসজিদ এবং মসজিদের মাড়ত ফুরহানিয়াত আয় এত কিছু গরম পড়ো আর ভাই পুতুল বোঝা হন মেডি না ভাই, তখন আয় তারা তুন জানতাম চাই মসজিদ কমিটির তুন এবং মসজিদ যারা দখল করে এবং বর্তমান যারা তুন আছে আয় তারা তুন জানতাম চাই আসলে কি মসজিদ খবরস্থান এইগুলো তারা পারিবারিক নাকি পারিবারিক নয়। আয় তারা তুন এই জিনিস আয় জানতাম চাই, তখন আয় যখন হঠাৎ লইরে যখন তুলে দিচ্ছি এখন তারা আর হুমকি ধমকি দের ওই গেহুদ্দিন মেম্বার তারা বুঝছো না, গেহুদ্দিন আরে হুমকি টুমকি দের। আমার মা যদি মারা যায় আমি আবেগে বশীভূত হয়ে যাব। আমি সবসময় চাইবো মসজিদের পাশেই আমার মায়ের কবরটা হোক, যাতে আমরা প্রত্যেক দিন, এটা সবাই চাইবে, এটা সমাজের কোনো ক্লাস মেনটেন করবে না, এটা সবাই চাইবে। আমরা তো সবাই চাই বলছি না, আমাদের সবার দাবি হচ্ছে এখানে যেহেতু মসজিদ এটা আমাদের আবেগের জায়গা, আমরা মসজিদের পাশে সবাই শায়িত হতে চাই। এটা আমার মা হোক অন্যজনের মা হোক, এটা আমার মার ক্ষেত্রে আমি চাইবো, অন্যজনের মায়ের ক্ষেত্রে অন্য চাইতে পারে, এটা সবারই অধিকার। এর পূর্ববর্তীও অনেক কবর নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যদি গ্রহণযোগ্য বিশেষ ব্যক্তি যদি এলাকার হইতে দেয় অবে একটা ব্যবস্থা করা ফোনরকম যদি চিন্তা ভাবনা করি করা যায়, তবে এইবার গুরুত্বপূর্ণতা এত বেশি হয় যে মসজিদের ভাষা অবস্থান দিয়ে পারিব দিলে বিষয় নয়। তবে তারা তো সিটাং শহরে তাই নয়, এই তারা তো মারা গিয়ে যে সিটাং শহর ফুয়াবে হঠাৎ তাকে তারও নজানি।